সবাইকে হিসাব করতে হবে ভাইরা, নির্বাচনের সময় হিসাব করতে হবে। এরা চাইতেছে নির্বাচনটা নষ্ট হয়ে যাক, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। দেশে নির্বাচন হবে ইনশাল্লাহ। কি বলেন আপনারা? দেশে নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং ভারত মুক্ত নির্বাচন হবে ইনশাল্লাহ। ভারত মুক্ত নির্বাচন হবে ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। ভারতের গোলামি করে কেউ যদি বাংলাদেশে ক্ষমতায় যেতে চায়, এটা দিবার স্বপ্ন, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। এটা আর সম্ভব না বাংলাদেশে, খোদার কসম করে বলতেছি, এটা আর বাংলাদেশে সম্ভব না। সেদিন শেষ হয়ে গেছে। তাই আপনাদেরকে প্রস্তুত হতে হবে। প্রিয় ভাইরা আমার এই দেশ আর আমার ইমান একই সুতায় বাঁধা, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। আমার এই দেশ আর ইমান একসাথে একই সুতায় বাঁধা। যদি আমার দেশ আক্রান্ত হয়, আমার ইমান আক্রান্ত হবে, আমার ইসলাম আক্রান্ত হবে, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। আর আমার যদি ইসলাম, আমার মুসলমানিত্ব যদি আক্রান্ত হয়, আমার দেশ আক্রান্ত হবে, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। তাই নিজের দেশকে বাঁচানোর জন্য, দেশ জরুরি বাঁচানো, এটা এই জন্য যে আমার ইমানদারির জন্য, আমার মুসলমানিত্বের জন্য জরুরি, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। কারণ আমি যে দেশটা পেয়েছি, রক্তের বিনিময়ে দেশটা পেয়েছি, ভারতের গোলামি করার জন্য নয়, কোন ব্যক্তির গোলামি করার জন্য নয়। এই জন্য প্রস্তুত হন ভাইরা আমার, প্রস্তুত হন, চিন্তা ভাবনা করবেন। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নির্বাচনের সময় ভোট করে কোন দল দেখবেন না, কোন অবস্থান দেখবেন না, ব্যক্তি দেখবেন, অবস্থান দেখবেন, কথা বলেন ঠিক কিনা ভাই? সে ইসলামেরও কিনা, সে দেশের কিনা, দেশের প্রকৃত মানুষ কিনা, দেশের দেশপ্রেমিক কিনা, সে দেশ নিয়ে চিন্তা করে কিনা। যদি দেখেন তার মধ্যে গোলামি আছে, ভারতের গোলামি আছে, খোদার কসম তারে তালাক দিবেন। তারে কি দিবেন? সে যদি আমার আপন হয়, সে যদি আমার আপন হয়, আমার বংশের হয়, আমার ভাই হয়, যেভাবে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে, যেমন আব্দুর রহমান রাদিয়াল্লাহু, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি বলেন, বদরের ময়দানে আমি কাফেরদের পক্ষে ছিলাম, একটা সময় দেখি আমার আব্বা যুদ্ধ করতে যাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাবা, তিনি মুসলমানের পক্ষে, আর আব্দুর রহমান ইনি কাফেরদের পক্ষে বদরের ময়দানে গেছেন। তো একটা পর্যায়ে বাবাকে দেখে উনি সরে গেছেন। তো পরবর্তীতে যুদ্ধের পরবর্তী সময় আইসা আব্দুর রহমান তখন বললেন, বা যুদ্ধের ময়দানে আপনাকে আমি দেখছিলাম, আপনাদের দেখে আমি সরে গেছি, তো আপনি যদি আমার দেখতেন কি করতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, খোদার কসম করি বেরি বেটা, তোরে প্রথম আমি কতল করতাম, কতল করতাম আমি। কারণ ঈমানের সাথে, মুসলমানিত্বের সাথে কুফরের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। ঈমানের সাথে, মুসলমানিত্বের সাথে, মুশরিকের সাথে, কাফের বেঈমানের সাথে কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক।